সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কমেনি চাল, ডাল সহ অন্য নিত্যপণ্যের দাম। ফলে দুশ্চিন্তা কাটছে না ক্রেতাদের। এ বিষয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, ইদানিং আমরা শুনছি যে মধ্যস্থ কারবারি চাঁদাবাজদের যে দৌরাত্ম সেটি কমানোর চেষ্টা করা হচ্ছে, বাজারে তদারকিও করা হচ্ছে। শিক্ষার্থীরা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে তদারকি চালাচ্ছেন, কিন্তু তবুও কেন দাম কমছে না? সরবরাহ তো ঠিক আছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জি, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে ছাত্রদের সাথে ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তারা আছে তারা বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন এবং ছাত্রদের যে নিজস্ব অভিযান রয়েছে এতেও কিন্তু বাজারে বেশ অনেকটা প্রভাব পড়েছে দামে। আমরা শাকসবজির বাজার দেখেছি, বেশ কিছু দাম কমেছে। মুরগির বাজারে আমরা বর্তমানে আছি, মুরগির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, যেটা আমরা গত সপ্তাহেও 200 থেকে 210 টাকায় বিক্রি হতে দেখেছি। তাছাড়া সোনালী মুরগির দামও 250 থেকে 260 টাকায় বিক্রি হচ্ছে, যা প্রায় এক সপ্তাহের ব্যবধানে প্রায় 20 টাকার মতো কমেছে। আমরা ভোক্তা অধিদপ্তরের যে অভিযান আমরা সামনে দেখতে পাচ্ছি, তারা এই যে মুরগির বাজার, আজকে মুরগির বাজার এবং ডিমের বাজারে তারা অভিযান করছেন। তো তারা বলছেন যে তাদের অভিযান চলবে যতদিন না পর্যন্ত দাম কমছে, এবং তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে তারা এই অভিযান চালাচ্ছেন। তো আমরা আরো বেশ আপনি তো বলছিলেন সবজির কথা আমরাও জানি যে কিছুটা স্বস্তিতে রয়েছে সবজির বাজার, কিন্তু এই যে চাল, ডাল সহ কিছু পণ্যের যেগুলো দাম এখনো কমেনি বা বাড়তির দিকেই আছে, এগুলো না কমার আসলে কারণটা কি? আমরা ব্যবসায়ীদের সাথে এই ব্যাপারেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে মোকামের মধ্যে যে চালের দামটা আছে সেখান থেকেই বৃদ্ধি হয়ে দামটা এই রাজধানীর বাজারগুলোতে আসছে। তো ওই জায়গা থেকে যখন দামটা বেড়ে আসে তখন এই রাজধানীর যে বিভিন্ন বাজার আছে সেগুলো তো দাম বেড়ে যায়, এবং এটা কিন্তু ভোক্তাদের মধ্যে এই দামের প্রভাবটা তাদের মধ্যেই পড়ে। আর মূলত এই কারণেই চালের বাজারের দাম একটু ঊর্ধ্বমুখী আছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে সামনের দিকে দাম কিছুটা কমতে পারে, কারণ মোকামের মধ্যে এখন চাল বাড়া শুরু করেছে, চাহিদা বাড়ছে, সেজন্য দামটাও কিছুটা কমবে বলে তারা আশা করছেন। আমিরুল, সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, আপনি নিশ্চয়ই রাজধানীর বাজার দরের পরিস্থিতি নিয়ে শুনছিলেন। চট্টগ্রামের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানে কোনো ভোক্তাদের অভিযোগ রয়েছে কিনা, বা ব্যবসায়ীরা বা কি বলছেন? দেখুন, আমরা আজকে সকাল থেকে নগরের অনেকগুলো বাজার ঘুরেছি। আমরা সেখানে যেটি দেখছি সেটি হচ্ছে সবজির দাম কিছুটা কমতির দিকে আছে, এবং এই ক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা দুটি কথা বলছেন। একটি হচ্ছে সাম্প্রতিক সময় যে ভোক্তা অধিকার এবং উন্নতির পক্ষ থেকে যে অভিযানগুলো চালানো হচ্ছে সেগুলোর কারণে তারা কিছুটা কম দামে সবজি পাচ্ছেন, এবং সে একই কারণে তারা কম দামে বিক্রি করতে পারে। তবে তাদের একটি কথা, তারা যেটি বলছে আসলে এইখানে অভিযান চালিয়ে খুব বেশি ফলপ্রসূ কিছু হবে না। যেখানে আসলে পণ্য সবজিগুলো উৎপাদন হয় এবং যারা সেখান থেকে পাইকার দরে সেগুলো নিয়ে আসেন, সেই জায়গাটাই যদি আসলে মনিটরিং করা যায় তাহলে হয়তো সবজির দামের যে একটি উত্তাল অবস্থা দীর্ঘদিন ধরে চলছে সেটি অনেকাংশেই কমবে বলে তারা মনে করছেন। আমরা দেখছি আসলে সবজির দাম অনেকটাই কম, 60 থেকে 70 টাকার মধ্যে আসলে বেশিরভাগ সবজি মিলছে, এবং এক্ষেত্রে আসলে ক্রেতা বিক্রেতা উভয় মনে করে যে আরো বেশি বাজার তদারকি করা দরকার। আমরা দেখছি অনেক বেশি স্বস্তি নেমে এসছে চট্টগ্রামের যে মুরগির বাজারগুলো। আমরা দেখি যে গত সপ্তাহেও 550 টাকায় যে দেশি মুরগি বিক্রি হয়েছিল সেটি একেবারে এক টানে 50 টাকা কমে সেটি এখন 500 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা, এবং ফার্ম মুরগি হচ্ছে 160 থেকে 70 টাকা। এই যে ক্রমাগত যে নিচের দিকে জিনিসের দাম, সেটির কারণে তারা মনে করছে যে আসলে সাম্প্রতিক সময়ে বড় বড় সিন্ডিকেট ছিল, অনেক ফরিয়ার কাছে তারা আসলে জিম্মি ছিল, সেই ফরিয়াদের যে চক্র সেটি আসলে ভাঙতে শুরু করেছে, এবং সেই কারণে চট্টগ্রামে, সারা দেশের মতো চট্টগ্রামে আসলে সবজি এবং অন্যান্য যে সমস্ত পণ্যের দাম কমতে শুরু করেছে। তবে মুদি সামগ্রী, পেঁয়াজ, রসুন, আদা যেসবগুলো রয়েছে, চাল, ডাল, সেগুলোর দাম আসলে খুব বেশি কমেও নি আবার বাড়েও নি। ক্ষেত্র বিশেষে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে। এক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারা বলছেন যেখান থেকে তারা পাইকারি হিসেবে কিনে আনেন সেখানে আসলে দাম বাড়তেই, সে কারণে তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হয়।
রাজধানী এবং চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।